বাংলাদেশের এখন এক হুজুর আছেন, উনাকে হুজুর বলতেও কষ্ট লাগে, কারণ স্টেজে উঠে এই বাবার জিকির ওই বাবার জিকির, এমন হুজুর আছে না নাই? এখন এই হুজুর ভেজাল লাগিয়ে দিয়েছে, দুই ভাগ হয়ে গিয়েছে। নবুয়ত নিয়ে দেখা গিয়েছে দ্বিমুখী বক্তব্য। আসলে আল্লাহর নবীর নবুয়ত নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, কারণ আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা তাকদীরকে লিপিবদ্ধ করেছেন। সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করলেন। কলম সৃষ্টি করে আল্লাহ কলমকে আদেশ করলেন, উক্তুব, কলম তুমি লিখো। কলম তখন আল্লাহকে প্রশ্ন করলো, মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ তাআলা তখন বললেন, উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব তুমি লিখো। আল্লাহর আদেশ শুনে কলম তখন কিয়ামত পর্যন্ত সকল কিছু লেখা আরম্ভ করলো। তাকদীর লিপিবদ্ধ হয়েছে তখনই। আল্লাহর নবী সহ পৃথিবীর সমস্ত নবীদের নবুয়ত এটা নির্ধারিত হয়েছে তখন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। সকল নবী রাসূলের নবুয়ত নির্ধারিত হয়েছে, ফিক্সড হয়েছে। কিন্তু নবুয়তের দাওয়াত নবীজি আরম্ভ করেছেন 40 বছর থেকে। 40 বছরের আগে নবীজি কোনোদিনও কাউকে ঈমানের দাওয়াত দেন নাই। তাহলে আমরা বাড়াবাড়ি না করে এভাবে বলতে পারি, নবীজির নবুয়ত নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, আর দাওয়াত নবীজি আরম্ভ করেছেন 40 বছর পরে। আর কোনো ভেজাল আছে কোথায়? জোরে বলেন, ভেজাল আছে? কোনো ভেজাল নাই। নবীজি আমাদের কাছে অনুসরণীয়, অনুকরণীয়। আল্লাহর নবীকে নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করতে চাই? বলছিলাম সূরা কাহাফের কথা, এটা নাজিল হয়েছে মাক্কি জিন্দেগির মাঝামাঝি সময়ে। অবস্থা তখন খুবই কঠিন। আল্লাহর নবী কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন। কাফিরদের চোখের সামনে তার শিশুকাল গেল, কৈশোরকাল, যৌবনকাল পেরিয়ে 40 বছর যখন হলো, নবীজি যখন এবার তাদেরকে দাওয়াত দিলেন, তখনই তাদের মাথা খারাপ হয়ে গেল। তারা বলল, তোমার মতো এতিম ছেলে, তোমার মতো এতিম মানুষ, তোমার মতো দরিদ্র ব্যক্তি হঠাৎ করে নবী হয় কেমনে? তুমি তো আমাদের চোখের সামনে বড় হয়েছো, গরিব ঘরের সন্তান তুমি এতিম, তোমার মতো এতিম মানুষ কেমনে নবী হয়? তারা নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। আল্লাহর নবীকে তারা প্রাথমিক পর্যায়ে গালিগালাজ করলো। আল্লাহর নবীকে 40 বছরের চরিত্র দেখে আল্লাহর নবীকে কাফেরে মুশরিকরাই আল আমিন উপাধি দিয়েছিল। আল্লাহর নবীর চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তাদের ধন সম্পদ, টাকা পয়সা আল্লাহর নবীর কাছে এনে তারা গচ্ছিত রাখতো, আমানত রাখতো। কিন্তু যখনই নবীজি কোরআনের দাওয়াত আরম্ভ করলেন, তখন আল আমিন হয়ে গেলেন পাগল, আল আমিন হয়ে গেলেন জাদুকর, আল আমিন হয়ে গেলেন মিথ্যাবাদী, আল আমিন হয়ে গেলেন গণক। নাউজুবিল্লাহ। বলেন তো কিসের কারণে? শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার সবচাইতে ভালো মানুষটাই এবার তাদের কাছে গালিগালাজের পাত্র হয়ে গেলেন। শুধুমাত্র কোরআন প্রচারের কারণে আজও দুনিয়াতে কাফের মুশরিকদের চরিত্র লালনকারী মানুষ দুনিয়াতে আছে। আলেম উলামাদেরকে তারা কোরআন প্রচার আর কোরআনের আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে কোরআন বিরোধী লোকেরা এখনো বিভিন্ন জায়গায় কোরআনের খাদেমদেরকে আজে বাজে ভাষায় গালিগালাজ করতে থাকে। কি গো ভাই, এমন মানুষ তো নাই এখন। হুজুর দেখলেই মৌলবাদী, হুজুর দেখলেই জঙ্গিবাদী, হুজুর দেখলেই কিছু মানুষের দেখা যায় অ্যালার্জি ছাড়াই চুলকানি। এইরকম মানুষ আছে না নাই? উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। নবীদেরকে দেখলে ইসলাম বিরোধীদের জ্বালাও পোড়াও হতো, ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে আগুন ধরে যেত। নবীদের ওয়ারিস আলেম উলামাদেরকে দেখলে যাদের জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়, এই লোকগুলোকে যদি কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে এদের রক্ত পরীক্ষা করা হয়, দেখবেন এদের রক্তের ভেতরে আবু জাহেলের ভাইরাস রয়েছে।